সংসদ নির্বাচনে এই গলাচিপা দশমিনা পটুয়াখালী ৩ আসন থেকে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় নির্বাচন করব। আপনারা জানেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। দীর্ঘ ২৮ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছি। ডাকসুর অনেক ভিপিরা যখন ক্ষমতাসীনদের সাথে আপোষ করে এমপি মন্ত্রী হয়েছে অতীতে, আমাদের অনেক সুযোগ ছিল এমপি মন্ত্রী হওয়ার, কিন্তু দেশের মানুষের অধিকার আদায়ে ভোট এবং গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি। আমরা আপোষ করি নাই, আমরা বেইমানি করি নাই। আমাদের এখন সুযোগ আছে সারা বাংলাদেশ থেকে নির্বাচন করার, ঢাকা শহর থেকে নির্বাচন করার, কারণ আপনাদের দোয়ায় আমাদেরকে সবাই চিনে। আপনারাও হয়তো আপনাদের সাথে দেখা হয় নাই, পত্র পত্রিকা টেলিভিশন মারফতে অনেকেই চেনেন। কিছুক্ষণ আগেই এই দোকানের ভাই বলছিলেন আপনার ভিডিও দেখতেছিলাম। তো আপনাদের সাথে দেখা না হলেও এইভাবে আপনাদের ভার্চুয়াল কিংবা অনলাইন মাধ্যমেও আপনারা আমাকে চেনেন, আমার কথা শুনেছেন, আমার কর্মকাণ্ড দেখেছেন। আমার কথা হচ্ছে, যদি আপনারা মনে করেন যে গণ অধিকার পরিষদ সঠিক পথে আছে, ভালো কাজ করছে, ভবিষ্যতে ভালো কিছু করবে, গণ অধিকার পরিষদের সাথে থাকবেন, ট্রাক মার্কার সাথে থাকবেন। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন, তার আগে স্থানীয় নির্বাচনও হতে পারে। গণ অধিকার পরিষদ বাংলাদেশের তারুণ্য তথা সারা দেশের মানুষের কাছে একটি আপোষহীন সংগ্রামী সংগঠনের নাম, একটি পরিবর্তনের নাম, মানুষের আশা ভরসার নাম। কারণ আপনারা দেখেছেন ওই আওয়ামী দুঃশাসনের সময় যখন রাজনৈতিক দলগুলো কোণঠাসা, তারা যখন হাল ছেড়ে দিয়েছে, এই গণ অধিকার পরিষদের ছাত্র যুবক তরুণরা সারা বাংলাদেশে ফাঁসিবাদের বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলেছে, আওয়ামী দুঃশাসন এবং জুলুমের বিরুদ্ধে রাজপথে নেমেছে। যার ফলেই আজকে এই পরিবর্তিত বাংলাদেশ, এই গণ অভ্যুত্থান। কাজেই এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা এমন কোন রাজনীতি চাই না, হানাহানি, মারামারি, কাটাকাটি, চোর দখল, ভূমি দখল, মানুষের উপরে জুলুম করা, চাঁদাবাজি, ধান্দাবাজি, এই রকমের কোন আধিপত্য বিস্তার এবং জুলুমের রাজনীতি আমরা চাই না। যারা এই জুলুম করবে, মানুষের সাথে অন্যায় করবে, বেশি শক্তির প্রভাব দেখাবে, তাদেরকে আপনারা প্রতিরোধ করে তুলবেন, প্রতিহত করবেন, ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির মোকাবিলা করবেন। এই এলাকা কারো বাপ দাদার না যে খাজনা ট্যাক্স দিয়ে থাকতে হইবে। এই এলাকা আপনাদের প্রত্যেকের, আপনারা প্রত্যেকে এলাকার মানুষ। এই এলাকা কোনো জমিদারের এলাকা না। এই এলাকায় গণ অধিকার পরিষদ আছে, বিএনপি আছে, জামাত আছে, চরমোনাই আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে। যার যেই দল ভালো লাগে, যার যেই সংগঠন ভালো লাগে, সে সেই সংগঠন করবে, দল করবে। যার যেই নেতা ভালো লাগে সেই নেতার পেছনে রাজনীতি করবে। কেউ বাহাদুরি করতে আসলে সবাই মিলে তাকে প্রতিহত করবেন। এই গণ অধিকার পরিষদের সাথে যারা রাজনীতি করে, এই বেতাগীর সন্তান আমাদের যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতা কামাল ভাই, ছাত্র নেতা মেহেদি, আমাদের কালাম পঞ্চায়েত, এই যেখানে আরো ছাত্র নেতা যুব নেতা আছে 10 মিনিট, তাই ওমর ফারুক, হারুন ব্যাপারী সদস্য সচিব, হারুন ব্যাপারী আহ্বায়ক, নুরুজ্জামান ভাই সদস্য সচিব, আবিদ ভাই এখানে, মিজান ভাই আমাদের আহ্বায়ক, উপজেলা লিয়ার ভাই সদস্য সচিব, মিলন ভাই, অনেক নেতা কর্মী আছে। আপনারা কি কেউ বলতে পারবেন গণ অধিকার পরিষদের কোন নেতা কারো মাথায় বাড়ি দিয়েছে,
কারো কাছ থেকে চান্দা নিছে, কারো জমি দখল করছে, কারো পোস্টার ছিঁড়ছে, কারো ব্যানার ছিঁড়ছে। গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা এই কাজ করে নাই, ভবিষ্যতেও করবেন না। গণ অধিকার পরিষদ এই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করে না। গণ অধিকার পরিষদ শান্তি সম্প্রীতি সহনশীলতার রাজনীতি করে। যেই কারণে আমরা অন্যদেরকেও একই আহ্বান জানাই, আসুন, রাজনৈতিক মত পথের পার্থক্য থাকবে, এক একজন এক এক দল করবে, কিন্তু আমরা এমন কিছু না করি যাতে এলাকার মানুষ আমাদেরকে থুথু দেয়। কারণ এই যে আমাদের ভাইরা বলেছে, বাজে ভাষায়, কুরুচিপূর্ণ ভাষায় মিছিল করে, পোস্টার ছিঁড়ে, ব্যানার ছিঁড়ে, পোস্টার ব্যানার ছিঁড়ে কারো বিরুদ্ধে বাজে স্লোগান দিয়ে কি কারো জনপ্রিয়তা কমানো যায়? যায় না। আগামীতে নির্বাচন হবে, জনগণ যাদেরকে সমর্থন করবে, জনগণ যাদেরকে ভালো মনে করবে, জনগণ তাদেরকে ভোট দিবে। জনগণের ভালোবাসা অর্জন করে, জনগণের জন্য কাজ করে সেই ভোট নিতে হবে। গায়ের জোরে, জোর জবরদস্তি করে, কেন্দ্র দখল করে সিল পিড়াইয়া নির্বাচন করার দিন আর নাই। কাজেই যারা রাজনীতি করছেন, করতে চান, তাদেরকে বলবো, মানুষের সুখ দুঃখে পাশে থাকেন, মানুষের জন্য কাজ করেন। এমপি মন্ত্রী জনপ্রতিনিধি না হয়েও ইতিমধ্যেই এই গলাচিপা দশমিনায় ৪৫টি মসজিদ মন্দিরে ৩ লক্ষ করে টাকা সরকারি অনুদান আমরা দিয়েছি। এই গলাচিপা দশমিনার বেশ কিছু কাঁচা রাস্তা পাকা করার জন্য আমরা সরকারিভাবে পাস করিয়েছি, কিছু রাস্তার মেরামত এবং সংস্কার করিয়েছি। আপনার বিশেষ করে মসজিদ, এই বেতাগিতেও একটা মসজিদে ৩ লক্ষ টাকার অনুদান পাইছে, মন্দিরও পাইছে, আরও পাবে ভবিষ্যতে। এবং স্কুল কলেজের এই প্রাকৃতিক দুর্যোগের সময় যে সাইক্লোন শেল্টার বা দুর্যোগ আশ্রয়ণ কেন্দ্র, সেই আশ্রয়ণ কেন্দ্রের কয়েকটা বিল্ডিং এই গলাচিপা এই দশমিনাতে হচ্ছে। আমরা আপনাদের সামনে না আসতে পারলেও, আপনাদের সাথে কথা না বলতে পারলেও, যেহেতু গলাচিপা দশমিনায় আমরা নির্বাচন করব, আমাদের প্রতিটি ওয়ার্ডে কমিটি আছে, ইউনিয়নে কমিটি আছে। কমিটির মাধ্যমে আমরা মানুষের সুখ দুঃখ জানার চেষ্টা করি, মানুষের অসুবিধা জানার চেষ্টা করি, সেই অনুযায়ী কাজ করি। যার ফলেই বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড ইতিমধ্যেই সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরে আপনাদের জন্য আনতে পেরেছি। অনেক কষ্ট করে রাতের মধ্যে আপনাদের এখানে এসেছি শুধুমাত্র আপনাদেরকে অভয় দেওয়ার জন্য, আপনাদেরকে জানানোর জন্য। আপনাদেরকে কেউ কোনো হুমকি ধামকি দিলে আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। এই গলাচিপা দশমিনার জনপদ হবে শান্তির জনপদ, সম্প্রীতির জনপদ। যারা সন্ত্রাস সহিংসতা করতে চাবে, চাঁদাবাজি দখলদারির মাধ্যমে একটা ভীতিকর পরিবেশ কায়েম করতে চাবে, তাদের জায়গা গলাচিপা দশমিনায় হবে না। আমরা অন্যান্য সকল দলের সাথে কথা বলে, আলাপ আলোচনা করে আমরা ইনশাআল্লাহ এই গলাচিপা দশমিনাকে সারা বাংলাদেশের মধ্যে একটি রোল মডেলে পরিণত করব। আপনাদের সকলের দোয়া এবং সমর্থন চাই, ভালোবাসা চাই। আসসালামু আলাইকুম। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.